প্রত্যেককেই শুভ্রা ক্লাস চ্যানেলে স্বাগত। আজকে যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি, এমটিএস এবং হাবলদার পদ। এটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করার পর থেকেই এই ফর্মটা ফিল আপ করা যাবে। আমি আগেই বলেছি কর্মক্ষেত্রে এবং কর্মসংস্থান দুটোতেই আমি বলে দিয়েছি। আজকে এই এসএসসি, এমটিএস এবং হাবলদার পদের সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। ওকে, অর্থাৎ এই এসএসসি, এমটিএসের জন্য কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছো, ডেট কী আছে, শেষ ডেট কবে, কত টাকা লাগছে, কী বৃত্তান্ত, সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেবো। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। প্রথমে বলে রাখি এসএসসি, এমটিএস, হাবলদার। এখন এসএসসি কোনটা? এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। ওকে, এই যে দেখতে পাচ্ছ এসএসসি, দেখতে পাচ্ছ এসএসসি হচ্ছে কি স্টাফ সিলেকশন কমিশনস। এসএসসি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এসএসসি অর্থাৎ কি স্টাফ সিলেকশন কমিশন। এ কী করছে? এমটিএস এবং হাবলদার পদ বের করিয়েছে। অর্থাৎ এমটিএস মানে কি? এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবলদার, এই দুটো পদের কিন্তু রিকমেন্ড বেরিয়েছে, অলরেডি গেছে বেরিয়ে। আমরা কিন্তু এই দুটো পদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। দেখো পোস্ট বেরিয়েছে কত? 8,326টা কিন্তু পোস্ট বেরিয়েছে। ওকে, কী দরকার? এই যে এসএসসির এমটিএস এবং হাবলদার পদটা বেরিয়েছে, এক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে গেলে কী পাস দরকার? শুধুমাত্র যারা মাধ্যমিক পাস, যে কোনো ডিভিশন, সেটা ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, যে কোনো ডিভিশন পেলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং বয়স হতে হবে কিন্তু অবশ্যই 18 বছরের বেশি। ওকে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ অবশ্যই করতে পারবে। আমি বলে রাখি সম্পূর্ণ ডিটেলসটা ভিডিওর, এই বিজ্ঞপ্তিটার সম্পূর্ণ ডিটেলস আমি বলে রাখি। প্রথমে হচ্ছে নেম অফ দ্য পোস্ট কি? অর্থাৎ নেম অফ দ্য পোস্ট কি? দেখো এসএসসি, এমটিএস এবং হাবলদার এই পোস্ট হচ্ছে বেরিয়েছে 27 জুন 2024 সালে। ওকে, জুন মাসে 27 তারিখে অলরেডি পোস্টটা বেরিয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি আছে 8,326 জন ভ্যাকেন্সি মোট নেবে। এমটিএস মানে কি? মাল্টি টাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল, এটা কিন্তু নন টেকনিক্যাল। আর হাবলদার হচ্ছে কি সিবিআইসি অ্যান্ড সিবিএন। এখন এই সিবিআইসি আর সিবিএন কি? সিবিআইসি কি? সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম। তাহলে কি যে সিবিআইসি মানে কি? সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম। আর সিবিএন হচ্ছে কি? সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স। অর্থাৎ এই দুটো মানে সিবিআইসি এবং সিবিএনে কিন্তু শুধুমাত্র হাবিলদার পদটা বেরিয়েছে, আর এমটিএসটা কিন্তু সমস্ত ক্ষেত্রে বেরিয়েছে। ওকে, এখন এসএসসি আমি আগেই বলেছি স্টাফ সিলেকশন কমিশন। দেখো ইম্পর্টেন্ট ডেট, মানে এই যে এসএসসি, এমটিএস এবং এসএসসির যে হাবলদার পদ রয়েছে তার ইম্পর্টেন্ট ডেটটা কি? ডেট হচ্ছে স্টার্টিং ডেট টু অ্যাপ্লাই হচ্ছে 27/6/2024। অলরেডি আমি বলেইছি এটা কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 31/7/2024, 11 আওয়ার্স, অর্থাৎ রাত্রি 11টা পর্যন্ত জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত তুমি ফিল আপ করতে পারবে। ওকে, তাহলে জুলাই মাসের লাস্ট ডেট কত আছে? 31শে জুলাই কিন্তু লাস্ট ডেট আছে। যারা মাধ্যমিক পাস যে কোনো ডিভিশনে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই চটপট ফর্মটা ফিল আপ করে ফেলো। এখন লাস্ট ডেট টাইমিং মেকিং অনলাইন ফি পেমেন্ট, সেটা হচ্ছে 1/8/2024, মানে আগস্ট মাসের 1 তারিখে কিন্তু তুমি লাস্ট পেমেন্ট করতে পারবে। ওকে, ডেট অফ উইন্ডোজ অফ অ্যাপ্লিকেশান ফ্রম কারেকশান, মানে কারেকশান করতে পারার সময় কত আছে? 16/8/2024, 17/8/2024 পর্যন্ত। তাহলে 16/8/2024 এবং 17/8/2024 মানে আগস্টের 16 তারিখ এবং আগস্টের 17 তারিখ কিন্তু তোমরা কারেকশান করতে পারছো। শিডিউল কম্পিউটার বেসড এক্সামিনেশন, এইটা কিন্তু হবে অক্টোবর-নভেম্বর মাসে 2024 সালেরই, মানে এই বছরেরই কিন্তু অক্টোবর-নভেম্বর মাসে কিন্তু তোমাদের যে কম্পিউটার বেসড মানে সিবিই কিন্তু এক্সাম, মানে কম্পিউটার বেসড এক্সাম কিন্তু অলরেডি অক্টোবর-নভেম্বর মাসে হবে। ওকে, এবার দেখো আমরা চলে আসি ভ্যাকেন্সি ডিটেলস। পোস্ট নেম কী দিয়েছি? দেখো পোস্ট নেম আমি আগেই বলেছি যে মাল্টি টাস্কিং স্টাফ হচ্ছে নন টেকনিক্যাল, আর হচ্ছে কি হাবলদার যেটা সিবিআইসি আর হচ্ছে সিবিএন নেবে। ওকে, হাবলদার এমটিএসের ক্ষেত্রে কত আছে? এমটিএসের ক্ষেত্রে 4,887টা, হাবলদারের ক্ষেত্রে আছে 3,439টা, মোট হচ্ছে 8,326টা। ওকে, এবার চলে আসো এজ লিমিট, সব থেকে গুরুত্বপূর্ণ এজ লিমিট। সবাই কি ফর্ম ফিল আপ করতে পারবে? একটা করোনার একটা বিরাট একটা সিচুয়েশান চলে গেছে, সেই সময় কোনো ফর্ম ফিল আপ বেরোয়নি, সবাই করতে পারবে না? সবাই কিন্তু করতে পারবে না। এজ লিমিট কিন্তু খুব একটা পরিমার্জিত এজ দিয়েছে,
18 থেকে 25 যাদের বয়স তারা একমাত্র ফিল আপ করতে পারবে। অর্থাৎ এজ হচ্ছে তাকে 2/8/1999 আগে, অর্থাৎ 99 পর থেকে জন্মাতে হবে 2006 সাল পর্যন্ত, শুধুমাত্র এমটিএসের বেলায়। আর হাবলদারের ক্ষেত্রে যারা হাবলদার ফিল আপ করবে তারা কিন্তু 18 থেকে 27 বছর, অর্থাৎ 1997 সাল থেকে 2006 সালের মধ্যে তাকে জন্মগ্রহণ করতে হবে। ওকে, এবার দেখো এজ রিল্যাক্সেশন, এটা কিন্তু এজ রিল্যাক্সেশনটা থাকছে এসসি এসটি ওবিসির জন্য কিন্তু, বা পিডব্লিউডির জন্য কিন্তু এটা যে নিয়ম আছে, আর 3 বছরের 5 বছরের যে নিয়মটা আছে সেই নিয়মেই কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পাচ্ছ। ওকে, এবার চলে আসে অ্যাপ্লিকেশান ফি। সবাইকে কি টাকা দিতে হবে? না, শুধুমাত্র যারা আনরিজার্ভ ক্যাটাগরি, শুধুমাত্র যারা ইউবার ক্যাটাগরি তাদের জন্য 100 টাকা। বাদ বাকি কোনো মেয়ে, যারা শিডিউল আছে, যারা এসটি আছে, পিডব্লিউডি আছে, হ্যাঁ, এদের জন্য কিন্তু কারো কোনো টাকা লাগছে না। এবং মেয়েদের জন্য কিন্তু কোনো, সে মেয়েদের ক্ষেত্রে জেনারেল হোক বা এসসি হোক বা এসটি হোক বা পিডব্লিউডি বা ওবিসি হোক, কারো কিন্তু টাকা লাগছে না, শুধুমাত্র জেনারেল পুরুষ ক্যান্ডিডেট বাদে। ওকে, এইগুলো দিয়ে যাবে কিসে? দেখো, নেট ব্যাঙ্কিং করতে পারো, ভিসা কার্ড করতে পারো, মাস্টার কার্ডে পেমেন্ট করতে পারো, রুপে কার্ড ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারো, যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারো। ওকে, এই গেল কিন্তু আজকের যে এসএসসি এমটিএস এবং হাবলদার রিক্রুটমেন্টের যে মেন পোস্ট, তার টোটাল ডিটেলসটা। তোমরা এরপরে আমরা সিলেবাস আলোচনা করব, সিলেবাসের কাট অফ মার্কস কেমন আসতে পারে, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।